এই কথা কতটুকু সত্যতা কিংবা মিথ্যে আমি জানি না, কিন্তু আমি ছোটোবেলা থেকেই আমার আম্মুর মুখে শুনেছি যে ঈদের দিন সকালবেলায় নাকি স্বর্ণ পরতে হয়। তাই আমি এবার ভেবেছিলাম আমি আর কোনো ড্রেস পরি আর না পরি, আমি এবার একটা শাড়ি পরবো সকালবেলা। আর তার জন্যই আমি মূলত এই শাড়িটা কিনেছিলাম এবার ঈদের দিন সকালে বাসায় পরার জন্যই। আর আমিও সেই আম্মুর কথা মনে করেই শাড়ি পরে শাড়ির সাথে টুকটাক একটু গোল্ড দিয়ে সেজেছিলাম বাসায় পরার জন্যই। এবার ঈদে আমি আর মা একই রকম জামদানি কিনেছিলাম, দুজনে ভেবেছিলাম একসঙ্গে পরবো, কিন্তু মা আর পরলো না। মা বলেছিল পরে একসঙ্গে পরবে, তো আজকে তুমিই পরো। তাই মা পরেনি, তাই আমি পরে নিয়েছিলাম। আর আজকে শাড়ি পরলাম, আমরা বাসায় বসে ফার্স্ট ঈদ মর্নিং সেলিব্রেট করলাম। আর তারপরে আমরা কোথায় কোথায় গেলাম, কী কী করলাম, সেগুলোরই ছোট ছোট কিছু মোমেন্ট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর অবশ্যই আপনারাও আপনাদের ঈদের সুন্দর সুন্দর মোমেন্টগুলো শেয়ার করতে ভুলবেন না। সকালবেলা শাড়ি পরেই একটু আমরা বাসায় সবাই মিলে ফটোশ্যুট করছিলাম, ছবি করছিলাম। খাওয়া দাওয়া করতে করতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল। আর দুপুরবেলা আমরা সবাই বের হব, আমাদের বাসায় যাব। তার জন্য আমরা সবাই বাসায় একটু সবার সাথে একসঙ্গে ছবি করে রেডি হয়েছিলাম আমরা বাইরে যাওয়ার জন্য। আর এরপরেই হচ্ছে আমার ভাইয়ার বাসায় চলে গিয়েছিলাম আমরা সবাই, আমার আপুরাও সবাই ভাইয়ার বাসায় চলে আসছিল, কারণ এখান থেকে আমরা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু বাইরে যাব। আর ঈদের দিন সকালে উঠে সবার বাসায় মূলত ভালো মন্দ খাবার রান্না হয়ে থাকে। তার জন্য আমি এই সব খাবারের আর কোনো ভিডিও নিইনি, কারণ এগুলো কমন একটা ব্যাপার ঈদের দিনের। তো আমরা হচ্ছে সবার আগেই ভাইয়ার বাসায় চলে আসছিলাম। আর তারপরে আমার বড় আপু, ছোট আপু, আমার মেজ আপু, ওরাও সবাই চলে আসলো। তো ওরা হচ্ছে নিচে এসে ফোন দিল আর আমরা নিচে নেমে আসলাম। এবার আমরা কিন্তু কোনো প্লেস সিলেক্ট করিনি যে আমরা কোথায় যাব। আমরা মূলত চেয়েছিলাম যে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু খোলামেলা পরিবেশেই যাব, যেন ওরা সবাই একসঙ্গে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারে, আনন্দ করতে পারে। তো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো কোথায় যাব সেটা জানা নেই, কিন্তু যেখানে ভালো লাগবে সেখানেই আমরা নেমে পড়বো। আমরা যেতে যেতে ভেবেছিলাম যে আমরা হচ্ছে সংসদ ভবনের দিকটাতেই যাব, ওখানেই কিছুক্ষণ বসবো, তারপরে অন্য কোথাও যাব। তো এখান দিয়ে যাওয়ার পথে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই যে এত পরিমাণ ভিড় ছিল, রাশ ছিল, যার জন্য আমরা নামার আর সাহস পাইনি। তারপরে আমরা চলে গেলাম রবীন্দ্র সরোবরের দিকে। তো লাস্ট পর্যন্ত আমরা রবীন্দ্র সরোবরে গিয়ে এখানে একটু নামছিলাম, কিন্তু এখানেও মোটামুটি ভিড় যে কম ছিল সেটা না, প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু তারপরেও কোথাও তো একটু নামতে হবে, বাচ্চারা যেহেতু নামতে যাচ্ছিলো, খেলতে যাচ্ছিলো। তারপরে আমরা এখানেই কিছুক্ষণ সময় কাটালাম, সবাই হচ্ছে গল্প করলাম, আড্ডা করলাম। আর বাচ্চারাও সবাই হচ্ছে খেলাধুলা করলো, আইসক্রিম খেলো। তারপরে আমরা ভাবলাম এখান থেকে আমরা আগারগাঁওর দিকে যাব। তো আমরা ভেবেছিলাম, যেটা কিন্তু এত পরিমাণে জ্যাম ছিল যে আমরা ওখান থেকে এই রবীন্দ্র সরোবর থেকে বের হয়ে মানে আগারগাঁওর দিকে যাওয়ার পথে আমরা 1 ঘন্টা জ্যামে বসেছিলাম, মানে একটুখানি পায়ে হাঁটার মতো কোনো ফাঁকা ছিল না। তারপরে আমরা বিরক্ত হয়ে এক পর্যায়ে কোথাও আর না গিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমরা ভাইয়ার বাসায় সবাই সারা রাত অনেক মজা করলাম, আড্ডা দিলাম, আর সেগুলোর ভিডিও নেওয়া হয়নি। তারপরে আমরা রাতে 10টা-11টার দিকে যে যার বাসায় চলে গেলাম। এর পরের দিন, ঈদের পরের দিন আমরা কোথায় গেলাম আর কী কী করলাম সেই ভিডিও দেখার জন্য পরবর্তী ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।